ওকে, চলো স্টার্ট করি। আচ্ছা, লাস্ট দিন যা পড়িয়েছি, বলো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? কি করে সম্ভব? অ্যাসাইনমেন্ট করেছো? সব করেছো? অ্যাসাইনমেন্টেও কোনো ডাউট নেই? তাহলে কি পড়াচ্ছি আমি, স্টুডেন্টদের কোনো ডাউট থাকছে না? হ্যাঁ। বলো। না না, সলিউশন এটা কি করেছো? আচ্ছা, ইকুয়েশন ড্র করেছো, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, সব হয়নি? Find the third order whose solution is the three parameter family of curves different dish. ঠিক আছে। হ্যাঁ, এবার তোমাকে এই বি এর ভ্যালুটা এলিমিনেট করতে হবে। এখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না। এই যে বি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, এই বি এর ভ্যালু এলিমিনেট করতে হবে। সেটা তুমি এলিমিনেট করবে কোথায়? সেটা তুমি এলিমিনেট করবে এই ইকুয়েশন থেকে। এই যে এই ইকুয়েশনে দেখো, এখানে একটা বি আছে, তাই না? এই বি কে তুমি এলিমিনেট করবে এখান থেকে। ওকে। না, থাকবে না। তুমি এখান থেকে বি ডি টু ওয়াই ডিএক্স টু তো, আর বাকিটা সবটা তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে, তারপর তুমি আরেকবার ডেরিভেটিভ করে দাও, তাহলে বি ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি পেয়ে যাবে। বুঝতে পারলে? বেশ, যদি কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আজকে টপিক শুরু করি। করবো? ওকে, চলো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, প্রথমে বলো, হোয়াট ইজ দ্য জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন? mdx plus ndy equals to 0। বেশ, mdx প্লাস ndy ইকুয়ালস টু 0। আচ্ছা, এমটা কি? কোইফিশিয়েন্ট তো ঠিক আছে, মানে ডিএক্স এর কোইফিশিয়েন্ট হচ্ছে, কিন্তু এমটা কি? ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। আর এনটা কি? function of n ফাংশন of অফ x এক্স এন্ড y, ওয়াই। কি বললো আরেকবার? function of x y মানে n এর হ্যাঁ, function। ফাংশন অফ এক্স ওয়াই। তো এমও হচ্ছে এখানে ফাংশন অফ এক্স কমা ওয়াই, আর এনও হচ্ছে এখানে ফাংশন অফ এক্স কমা ওয়াই। ঠিক। বেশ। তো আগের দিন পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখেছিলাম। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে বলেছিলাম, এখান থেকে কিভাবে আসবে? ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ডেল এন ডেল এক্স। যদি ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স হয়, তাহলে তুমি সেটাকে বলতে পারবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কি বলতে পারবে? এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেফিনেশন কি? আমি আমি বলেছিলাম এক্সামের আগে হয়তো এই ডেফিনেশন বলবে, তোমরা পরের ক্লাসে এই ডেফিনেশন বলতে শুরু করেছো। হ্যাঁ, বলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন। d of x y is equal to 0। হ্যাঁ। হ্যাঁ, মানে কোন একটা ইকুয়েশন কে ডি অফ সামথিং ফর্মে লিখতে পারবো, ডেরিভেটিভ অফ সাম ফাংশন ফর্মে লিখতে পারবো, তাই না? বেশ, তাহলে তাকে আমরা কি বলতে পারবো? যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। বেশ, আজকে এসো, আমরা আগের দিন পর্যন্ত এক্সাক্ট ডিফারেনশিয়াল হচ্ছে কিনা সেটা চেক করাটা শিখেছি। আজকে আমরা পড়বো যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কিভাবে করতে হয়। তো পয়েন্ট করো, হেডিং করো, সলিউশন অফ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। Solution of exact differential equation। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে নি, সেই এক্সাম্পল ধরে সলভ করব। আচ্ছা, আগের দিন একটা অঙ্ক করেছিলাম, তো ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই যে একটা অঙ্ক করেছিলাম, তাই না? ওকে, তো সেই কোশ্চেনটা লেখো। কোশ্চেনটা এভাবে লেখো যে সলভ ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ডিএক্স প্লাস
e to the power x sin y dx plus e to the power x plus 1 e to the power x plus 1 cos of y dy equals to হচ্ছে 0। তোমাদের মধ্যে কতজন আগের সেমিস্টারে পড়তে? তুমি পড়তে? তুমি পড়তে, তোমার নামটা কি জানো? স্নেহা। তোমার নামটা কি? ওকে, e to the power x sin y dx plus e to the power x plus 1 cos y dy equals to 0। এই ইকুয়েশনটা সলভ করতে হবে, ঠিক আছে? ওকে, ভালো করে প্রসেসটা শোনো। কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাকে কিচ্ছু বলে দেবে না, এই ইকুয়েশন এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে কি না হচ্ছে কিচ্ছু বলে দেবে না, তোমাকে শুধু জাস্ট এসওএল ভি লিখে দুটো ডট দেবে, তারপর লিখে দেবে ইকুয়েশন। এবার তোমাকে বুঝতে হবে যে এটা তুমি কিভাবে সলভ করবে, কারণ এরপরে আমরা অনেক রকমের ইকুয়েশন পাবো। তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে, কারণ তোমরা দেখবে সিলেবাসের মধ্যে আছে সলভেবল ফর পি, সলভেবল ফর ওয়াই, সলভেবল ফর এক্স, এগুলো সব বুঝতে হবে। তো প্রথম কথা হচ্ছে এই যে ইকুয়েশন আছে, আমি সবার প্রথমে দেখবো যে এই ইকুয়েশন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন কিনা। এমডিএক্স প্লাস এনডিওয়াই ফর্মে আছে, তো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। ওকে, সেকেন্ড জিনিস আমার মাথায় কি আসা উচিত, যেটা এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে কিনা, কারণ যতক্ষণ পর্যন্ত তোমার ইকুয়েশন এক্সাক্ট না হবে তুমি ততক্ষণ পর্যন্ত সলভ করতে পারবে না। ওকে, আচ্ছা অনলাইনে যদি কিছু সমস্যা হয় বলবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এক্সাক্ট না হচ্ছে তুমি কিন্তু সলভ করতে পারবে না। তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে এটা এক্সাক্ট হচ্ছে কিনা চেক করা, যদি এক্সাক্ট না হয় তাকে এক্সাক্ট বানানো। ওকে, তো প্রথমে তুমি চেক করো যে এটা এক্সাক্ট হচ্ছে কিনা। তো সলিউশন কিভাবে লিখবে একটু বলে দিচ্ছি। তো প্রথমে এটাই লিখবে যে কম্পেয়ারিং দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ mdx plus ndy equals to 0। ওকে, তো কম্পেয়ারিং দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ mdx plus ndy equals to 0। ওকে, কমা, তাহলে m equals to কি পাচ্ছ, m equals to হচ্ছে e to the power x sin y and n equals to হচ্ছে e to the power x plus 1 cos of y। দাঁড়াও, ছটফট করবে না, যেমন করছি করো, ওয়েট করো। m equals to কি বললাম, e to the power x sin y, n equals to কি বললাম, e to the power x plus 1 cos y। ওকে, আমার টার্গেট কি, m কে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, n কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো ডেল m ডেল y, ডেল m ডেল y, দিস ইজ ইকুয়ালস টু, বলো কত হবে, e to the power x cos y, e to the power x cos of y, আর ডেল n ডেল x, e to the power x এটাও কত হচ্ছে cos y। তো সো del m del y, this is equals to del n del x, this imply exact equation, exact equation। ওকে, এক্সাক্ট ইকুয়েশন। এবার দেখো প্রসেসটা শোনো, যখনই তুমি এক্সাক্ট ইকুয়েশন পেয়ে যাচ্ছ তাহলে তোমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। যদি এক্সাক্ট না হতো না তাহলে তোমাকে এক্সাক্ট বানাতে হতো, জিনিসটা আরো কঠিন হয়ে যেত। ওকে, তো এক্সাক্ট যদি হয়ে যায় তখন তুমি এই ইকুয়েশন থেকে তুমি কিভাবে সলিউশনটা করবে সেটা দেখো। তো দ্য সলিউশন ইজ, so the solution of the differential equation is কি হবে দেখো, ভালো করে দেখবে, ফর্মুলাটা আগে লিখছি, ইন্টিগ্রেশন m dx, ইন্টিগ্রেশন m dx। ওকে, m কি, e to the power x sin y, তো ইন্টিগ্রেশন m dx প্লাস ইন্টিগ্রেশন terms of n free from x, terms of n free from x dy, this is equals to c, this is equals to c। c টা কি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, পড়েছো না ইন্টিগ্রেশনের সময়, আমরা তো ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করছি, তাহলে c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বেশ, এবার দেখো এই জিনিসটা নিয়ে একটু এক্সপ্লেন করব। কি বলেছে, টার্মস অফ n ফ্রি ফ্রম x, তার মানে হচ্ছে তুমি n কে নেবে কিন্তু সেখানে x রাখলে চলবে না, দুটোর মধ্যে পার্থক্য বোঝো। ধরো আমি একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি।
ধরো n ইকুয়ালস টু আমি একটা জায়গায় নিলাম এক্স ওয়াই, আর n ইকুয়ালস টু একটা জায়গায় নিলাম এক্স প্লাস ওয়াই। দুটোর মধ্যে বোঝো ভালো ভালো করে। তো আমি যদি বলি টার্মস অফ n ফ্রি ফ্রম এক্স, তো তুমি কি এই এক্স ওয়াই কে মানে এক্স ছাড়া করতে পারবে? ফ্রি ফ্রম এক্স করতে পারবে? পারবে না, কারণ তারা কি প্রোডাক্ট ফর্মে আছে। কিন্তু এক্স প্লাস ওয়াই কে তুমি ফ্রি ফ্রম এক্স করতে পারবে, কারণ দুটো যেহেতু অ্যাডিশন আছে তুমি দুটোকে ইজিলি সেপারেট করতে পারবে। ঠিক, তাহলে আমি যদি এখান থেকে দেখি, এখান থেকে যেহেতু আমি এক্স কে ফ্রি করতে পারছি না, তার মানে কি আমি এখানে কি লিখবো? ইন্টিগ্রেশন 0 ডিওয়াই। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা এম যেমন আছে বসে যাবে। তাহলে এখানে আমি কি লিখবো? ইন্টিগ্রেশন 0 ডিওয়াই। ওকে। আর যদি আমার এটা হতো, তাহলে আমি কি করতাম? ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই। হ্যাঁ কিনা? এক্স কে তখন আমি ছেড়ে দেবো। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি এক্স দেখো প্রোডাক্ট ফর্মে আছে, সেক্ষেত্রে তুমি এক্স কে নেগলেক্ট করতে পারবে না, তখন তোমাকে ওটা জিরো ধরতে হবে। আর যদি এক্স অ্যাডিশন সাবট্রাকশন এই সমস্ত ফর্মে থাকে, তাহলে তুমি সেক্ষেত্রে তুমি সেপারেট করতে পারছো, তখন শুধুমাত্র ওয়াই কে নিয়ে নেবে। ঠিক আছে? তাহলে এবার এখানে দেখো, যদি আমি ইন্টিগ্রেশন এম ডিএক্স করি, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে। আর ইন্টিগ্রেশন টার্মস অফ এন ফ্রি ফ্রম এক্স, এখানে এন কি আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কস ওয়ান। আমাকে করতে হবে কি? ফ্রি ফ্রম এক্স। আচ্ছা, এটাকে যদি আমি একটু ব্রেক করি, কি আসছে? ই টু দি পাওয়ার এক্স কস অফ ওয়াই প্লাস কস অফ ওয়াই। ঠিক কিনা? আমি কে একে ফ্রি ফ্রম এক্স করতে পারছি না, কারণ কি প্রোডাক্ট ফর্মে আছে। ঠিক কিনা? কিন্তু এখানে তো এক্স নেই, তাহলে আমি যখন এখানে লিখবো কি লিখবো? cos y dy, cos y dy। বাস করো এবার। সো দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন m dx, মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ওয়াই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ n ফ্রি ফ্রম এক্স, মানে কথা হচ্ছে cos অফ y dy। দিস ইজ ইকুয়ালস টু c। এবার বলো ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন নিয়ে আশা করি সবার মধ্যে খুব ভালো রকমের একটা ভয় আছে, তাই তো? বলো এরপরে কি হবে? এর ইন্টিগ্রেশন কি হবে উইথ রেসপেক্ট টু এক্স? ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, অনলাইনে কি বলছো বলো? স্যার ওই এটা কি করে ফ্রি করলেন আরেকবার একটু বলবেন? এনটা কি করে? হ্যাঁ, ভালো করে শোনো মন দিয়ে। দেখো, এনটা আমি কি বললাম? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কস ওয়াই। যদি প্রোডাক্ট ফর্মে থাকে, ওকে, যদি প্রোডাক্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এক্স কে সেপারেট করতে পারছো না। আর যদি প্রোডাক্ট ফর্মে না থাকে, তুমি সেক্ষেত্রে ইজিলি সেপারেট করতে পারবে। আমি একটা এক্সাম্পল কি নিলাম বলো এখনই, বোঝানোর জন্য কি এক্সাম্পল নিলাম? n is equal to xy and n is equal to x plus y. হ্যাঁ, তো এন ইকুয়াল যদি এক্স ওয়াই হয়, তাহলে এখানে দেখো প্রোডাক্ট ফর্মে আছে, তো আমি এক্স কে সেপারেট করতে পারছি না। আর এন ইকুয়াল যদি এক্স প্লাস ওয়াই হয়, তো আমি এখানে দুটোকে সেপারেট করতে পারবো। এটাকে তখন আমি নেব না, শুধুমাত্র ওয়াই কে নেব। সেই জিনিসই দেখো এখানে করেছি। ই টু দি পাওয়ার এক্স দেখো প্রোডাক্ট ফর্মে আছে, সেপারেট করতে পারছি না, তাই আমি শুধুমাত্র কস ওয়াই কে নিয়ে নেবো। ঠিক আছে? Okay. বেশ, এবার দেখো ইন্টিগ্রেশন। হ্যাঁ বলো, ওটার ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স। না না, শুধুমাত্র এটা বলো, শুধুমাত্র এটা বলো। সাইন ওয়াইটা বাইরে যাবে। তুমি যখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, তো এক্স ছাড়া বাকি যা কিছু থাকবে সবই কিন্তু কনস্ট্যান্ট। তো সাইন ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে, তো সাইন ওয়াই বাইরে চলে যাচ্ছে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তো কত হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স সাইন। তো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ওয়াই। আর এখানে কত হবে? প্লাস না মাইনাস? প্লাস, প্লাস হবে, প্লাস সাইন ওয়াই। কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন। ই টু দি পাওয়ার এক্স কে না, হ্যাঁ, ই টু মানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে অনেকটা তোমাদের মতো, যাই বলি কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তো ই টু দি পাওয়ার এক্স হচ্ছে সেরকম। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস হচ্ছে সাইন ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে? সি। তো এটাকে তুমি একটু মনে করলে এটাকে একটু সুন্দর করে হ্যান্ডসাম একটা ফিগার দেবে। তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু সাইন ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু সি।
ওকে, নিচে লিখবে where c is an arbitrary constant. C is an arbitrary constant. দেখো বুঝলে কিনা। ঠিক আছে, চলো আরেকটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখো। লেখো সলভ cos y plus y cos x, cos y plus y cos x dx plus sin x minus x sin y, sin x minus x sin y dy equals to 0। নাও করো। cos y plus y cos x dx plus sin x minus x sin y dy equals to 0। না 5 মিনিটের মধ্যে করে আমাকে দেখাও।
cos x এর ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স হবে যে? এটা মাইনাস হবে। আর তুমি ইকুয়ালস টু কি লেখো? দাঁড়াও দেখো, cos y টা না, ওখানে cos y টা বাইরে বেরিয়ে আসছে, তো ইন্টিগ্রেশন dx হচ্ছে, ইন্টিগ্রেশন dx মানে x হবে। আচ্ছা, x cos y, হুম, মাইনাস ওয়াই, মাইনাস হবে না, cos x এর ইন্টিগ্রেশন তো মাইনাস সাইন এক্স, তো মাইনাস ওয়াই সাইন এক্স। আর এটা তো আসবে না, ফ্রি ফ্রম এক্স বলেছে, তোমার তো এখানে এক্স রয়ে গেছে, ফ্রি ফ্রম এক্স না, কিন্তু এক্স কে ফ্রি করতে পারছো না, এক্স তো রয়ে গেছে, তো এটা তো জিরো হবে, এটা তুমি নিতে পারবে না। শুধু ডিওয়াই বলতে জিরো ডিওয়াই, মানে ওটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, পুরোটা জিরো হয়ে যাবে। দাঁড়ান, এক্স কস ওয়াই মাইনাস, এটা কস এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স না, মাইনাস সাইন এক্স হবে, বাকি ঠিক আছে, হ্যাঁ ওটা জিরো হবে। আগেরটা তো মাইনাস সাইন আগেরটা এটা করা যায় ইন্টিগ্রেশন cos y এর সাথে প্লাস দিয়ে তাহলে সেটা মাইনাস সাইন আগেটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে, ইন্টিগ্রেশন অফ cos, ও সরি সরি সরি, cos হচ্ছে প্লাস সাইন, আর সাইন এক্স, হ্যাঁ cos x হচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, চলো এক মিনিট দাঁড়াও, এটা দেখে নি। x cos y, x cos y প্লাস y sin x ইকুয়ালস টু c, ঠিক আছে, x cos y প্লাস y sin x, আচ্ছা এটা প্লাসই হবে, আমি ভুল করলাম, cos এর ইন্টিগ্রেশন প্লাস সাইন, ঠিক আছে, x cos y প্লাস x cos y প্লাস y sin x ইকুয়ালস টু হচ্ছে c। না হয়নি, cos y এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x করছো, তাহলে cos y টা তো বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন dx হচ্ছে, ইন্টিগ্রেশন dx মানে কি x, তাহলে x cos y হবে। দাঁড়াও এক মিনিট, কি করলে আর চিকা, তোমার তো হয়নি, হয়নি হয়নি, এক মিনিট। বসো বসো বসো। তোমার দেখো, এটা তো cos, এটা তো তোমার cos y ছিল, তাই না, কোশ্চেনে তো cos y ছিল, cos y ছিল মাইনাস sin y করেছো, না ভুল করছো, তুমি একবার দেখে নেবে আমার সলিউশনটা, ঠিক আছে। আচ্ছা এখানে কে দেখাবে, দাও, তোমার নামটা কি জানো? আদিত্য। cos y ইন্টিগ্রেশন dx প্লাস y ইন্টিগ্রেশন cos x dx, ওটা তো জিরো হচ্ছে, ঠিক আছে, জিরো ডিওয়াই লিখবে, ঠিক আছে, পরের লাইনে জিরো করে দেবে, ইকুয়ালস টু c, তাহলে x cos y, x cos y প্লাস y sin x ইকুয়ালস টু c, করেছো? কি করে দিলে তুমি এসব? হয়নি, তুমি একটু দেখে নেবে, ঠিক আছে, ভুল করেছো। আর কেউ দেখাবে? স্নেহা দেখাবে? না হয়নি তো, cos y আছে, ইন্টিগ্রেশন cos y আছে, উইথ রেসপেক্ট টু তুমি এখানে dx লিখবে, উইথ রেসপেক্ট টু dx, তাহলে cos y টা তো বাইরে চলে যাবে, তাহলে ইন্টিগ্রেশন dx থাকবে, তো এটা হচ্ছে x cos y, ওকে, আর এখানে y cos x আছে, তো cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে y sin x হবে এটা। বেশ, একবার দেখে নাও এদিকে সবাই, দেখো কে কোথায় ভুল করলে ভালো করে দেখো। আচ্ছা প্রথমে ওই লাইনগুলো লিখতে হবে কিন্তু, কম্পেয়ারিং উইথ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো, এগুলো লিখতে হবে। হ্যাঁ মানে যদি তুমি ফুল মার্কস পেতে চাও, ফুল মার্কস পেতে চাইলে মানে, আমি পরিষ্কার একটা জিনিস সবসময় বলি, ধরো আমি এভাবে ডিটেলসে লিখেছি কম্পেয়ারিং উইথ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো, এই করে লিখেছি, আর তুমি একদম ক্যালকুলেশন করে দিয়েছো, এবার পাশাপাশি যদি দুটো খাতা আমি চেক করি, মানে স্যার চেক করে যদি, কাকে নাম্বার বেশি দেবে?
যে ডিটেলসে লিখেছে। তো এটাই, যদি ফুল মার্কস তোমাকে নিতে হয় তো তোমাকে চেষ্টা করতে হবে অন্যজনের নাম্বার কমানো, ঠিক কিনা? বেশ, দেখো তাহলে এবার আমি কিন্তু লিখবো না, আমি স্যার, তোমরা স্টুডেন্ট। ঠিক আছে, কম্পেয়ারিং উইথ ওটা লিখলে এম ইকুয়ালস টু হচ্ছে কস অফ ওয়াই প্লাস ওয়াই কস এক্স, আর এন ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স মাইনাস এক্স সাইন ওয়াই। ওকে, তো তুমি প্রথমে করবে ডেল এম ডেল ওয়াই, ডেল এম ডেল ওয়াই, ডেল এম ডেল ওয়াই করলে এটা কত হচ্ছে মাইনাস সাইন ওয়াই, ঠিক, মাইনাস সাইন ওয়াই। আচ্ছা, আর এটা কত হচ্ছে প্লাস কস এক্স, মাইনাস সাইন ওয়াই প্লাস কস এক্স, আর ডেল এন ডেল এক্স কত হচ্ছে, ডেল এন ডেল এক্স কত হচ্ছে, এটা হচ্ছে cos x, হলো sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, আর এখান থেকে কত পাচ্ছ, x তো 1 হয়ে যাচ্ছে, তাই পড়ে থাকছে শুধু মাইনাস sin y। তো দুটো দেখো ইকুয়াল হচ্ছে, cos x মাইনাস sin y। ওকে, তার মানে কি, সো দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট। ওকে, সো দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট। তো যদি এক্সাক্ট হয় তাহলে তুমি কি করতে পারবে, দ্য সলিউশন ইজ, দ্য সলিউশন ইজ, যদি ফর্মুলা লেখো ভালো করে শোনো, যদি তুমি ফর্মুলা লিখতে চাও তাহলে তোমাকে পুরোটা লিখতে হবে, যে ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন ফ্রি ফ্রম এক্স ডিএক্স, পুরোটা লিখতে হবে। আর যদি মনে করো যে এত কিছু লিখবো না, তাহলে একদম তুমি ভ্যালু পুট করো, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন ফ্রি ফ্রম এক্স ডিওয়াই। আমার খুব বিশ্বাস দেবদীপ এই জায়গাটা ইন্টিগ্রেশন এন ডিওয়াই করেছে, দেখবে আমি কতটা ভালো স্টুডেন্টকে চিনি। ওই, তুমি শিওর ওটাই করবে? হ্যাঁ কোথায় করেছো? আরে কি জানি দেখতে থাকি এই যে পাতা উল্টে দেখুন ওইখানটাই এই দেখো, লিখেছে না, এটা কি লিখবে, টার্মস অফ এন ফ্রি ফ্রম এক্স ডিওয়াই, ঠিক আছে? আর না হলে লেখারই দরকার নেই, একদম তুমি ভ্যালু পুট করো। অর ইন্টিগ্রেশন এম এর ভ্যালু কত, cos ওয়াই, আর যেটা দেখতে পাচ্ছ তুমি cos ওয়াই প্লাস ওয়াই cos এক্স ডিএক্স। ওকে, প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন ফ্রি ফ্রম এক্স, এটা সাইন এক্স আছে, ফ্রি করা যাচ্ছে না, এক্স সাইন ওয়াই আছে, এটাও ফ্রি করা যাচ্ছে না, তার মানে হচ্ছে জিরো ডিওয়াই, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে সি। তাহলে জিরো ডিওয়াই মানে এটা জিরো চলে আসবে, শুধুমাত্র কাজ হচ্ছে এখানে। তো অর এটাকে তুমি ব্রেক করো, তো একটা হচ্ছে cos অফ ওয়াই ডিএক্স প্লাস আরটা হচ্ছে ওয়াই cos এক্স ডিএক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে সি। আর কোনো এম বার করো তুমি জিএম দেখো এম লাইট কপি করো তারপর ছাটাই করো না, একবারে করবে, আলাদা আলাদা করে করে কি লাভ হবে? ওকে, হ্যাঁ, যদি তোমার ডিফিকাল্ট ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে তুমি নিজের সুবিধার জন্য আলাদা করে করলে ঠিক আছে। তো cos y dx মানে কত হচ্ছে এটা, দেখো এটা এই জায়গাটা অনেকে ভুল করলে, স্নেহা ভুল করেছো, আদ্রিকা ভুল করেছো। cos y dx আছে, যখন তুমি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, x ছাড়া বাকি যা কিছু থাকবে সব কনস্ট্যান্ট। তো cos y তো কনস্ট্যান্ট, তো cos y কে বাইরে বের করো, তাহলে পড়ে থাকছে কি ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন dx মানে কি x, তো এটা কত হচ্ছে x cos y। ওকে, x cos y প্লাস এখানে কত হচ্ছে ইন্টিগ্রেশন y cos x dx, বা cos x এর ইন্টিগ্রেশন কি sin x হচ্ছে, তাই না, y sin x, ঠিক আছে, y sin x ইকুয়ালস টু হচ্ছে c। তো নিচে লিখে দেবে where c is an arbitrary constant। ঠিক আছে না, x cos y plus y sin x equals to হচ্ছে c, c is an arbitrary constant। চলো আরেকটা ট্রাই করো, একটা কঠিন দেবো, বেশ, লেখো y স্কোয়ার
y স্কোয়ার ই টু দি পাওয়ার y স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ভয় পাবে না জানো, y স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাস 4x কিউব dx, ওকে, y স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব dx প্লাস প্লাস 2xy 2xy e to the power x y square, 2xy e to the power x y square minus 3y square, minus 3y square dy, this is equals to হচ্ছে 0, 2xy e to the power xy square minus 3y square dy equals to হচ্ছে 0। নাও ট্রাই করো, দেখো কি আসছে। ঠান্ডা মাথায় করবে, ডেরিভেটিভ ভুল হতে পারে। হুম, ডেল ডেল ওয়াই, এটা এখানে আবার ডিএক্স লিখলে কেন? এটা ডেল এক্স, ও সরি ভুল হয়ে হ্যাঁ গেছে। এটা লিখবে স্কয়ার মিটার স্কয়ার 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 প্লাস, তাহলে হচ্ছে না, এর সাথে আরো একটা জিনিস করতে হবে। এবার দেখো এই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কয়ার আছে না, হ্যাঁ এখানেও কিন্তু ওয়াই রয়েছে। ও তো তো আরেকবার, হ্যাঁ এটা যেমন করলে, এইটা না দাঁড়াও, এটা এটা ঠিক আছে, ঠিক আছে, না না এইভাবে হয় না, এটা এটা ভুল করেছে, এটা এটা হয়নি, এটা হয়নি, ঠিক আছে। এটা যেমন করলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কয়ার কে বাইরে বের করে ডেল ডেল ওয়াই ওয়াই স্কয়ার করলে প্লাস প্লাস আরেকবার কি করবে, ওয়াই স্কয়ার কে বাইরে বের করে ইউভি মেথড ইউভি মেথডে ওয়াই স্কয়ার ডেল ডেল ওয়াই, এখানে হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কয়ার, এইভাবে করতে হবে, করে দেখো। হ্যাঁ বলো। না 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 না, ভুল করছো, একটু ওয়েট করে আমি করে দেবো। হ্যাঁ, এক্সাক্ট হচ্ছে না, এক্সাক্ট হচ্ছে না, দাঁড়াও দাঁড়াও দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। বলো, ফার্স্ট ডিগ্রি হচ্ছে না তাই বলছো? ফার্স্ট ডিগ্রি হচ্ছে না কেন? না না, দাঁড়াও দেখছি, দেখো দেখো দেখো, না সে ঠিক আছে, সে ঠিক আছে, আমার আমার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে কিনা, হচ্ছে তো, বাস তাহলে হবে, ফার্স্ট অর্ডার তো হচ্ছে, ফার্স্ট ডিগ্রি না হোক ফার্স্ট অর্ডার তো হচ্ছে। করো, এবার এক্সাক্ট হচ্ছে কিনা সেটা চেক করো, কারণ আমি এক্সারসাইজ থেকে কোশ্চেন দিয়েছি, এক্সাক্ট হবে কিনা জানি না, করছি দেখছি, দাঁড়াও বাড়িতে করেছো, দেখছি দাঁড়াও, 1 মিনিট এই অঙ্কটা আমি দেখে নিই, এক্সাক্ট হচ্ছে না, না তুমি ডেরিভেটিভ ভুল করেছো, করে দিচ্ছি, এটা এটা হয়তো কেউ পারছো না তাই না। এটা 2xy হবে, এক্স ওয়াই স্কোয়ার না, এক্স ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করছো, 2xy হবে, বাকিটা ঠিক আছে।
বেশ, এটা দেখে নাও, এটা দেখে নাও, সমস্যা হচ্ছে ওই দাও। হ্যাঁ, 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 এইভাবে করতে হবে। হুম, ঠিক আছে। ক্লাসে না, হয়নি, ভুল হয়েছে। বলো। আচ্ছা, 2x উপরে করলে 2x² 2xy³ xy² প্লাস 4x³ আছে, xy² 2y, ঠিক আছে। এদিকে হচ্ছে 4, এটা এটা 4xy² হবে না? e⁻x, এটা 2xy, তো 4x²y² হবে, তাই না? উম, না, হয়নি, হয়নি, ডেরিভেটিভে ভুল করছো। আচ্ছা, দেখে নাও, প্রত্যেকে ডেরিভেটিভ ভুল করছো কি, দেখে নাও, দেখে নাও। না, হয়নি। এদিকে দেখো, এদিকে দেখো, দেখো, m ইকুয়ালস টু কি আছে, y² e⁻xy² প্লাস 4x³। ওকে, তুমি ক্যালকুলেট করছো ডেল এম ডেল ওয়াই, ভালো করে শিখে নাও। ডেল এম ডেল ওয়াই ভুল করবে বলেই দিয়েছি, শেখানোর জন্যই দিয়েছি। দেখো, ডেল এম ডেল ওয়াই, দেখো এখানে ওয়াই এর টার্ম আছে, এখানেও দেখো ওয়াই এর টার্ম আছে, তো আমি কি অ্যাপ্লাই করব, ইউভি ফর্মুলা। ওকে, তো প্রথমে ধরো এটাকে নিলাম, তো এর ডেরিভেটিভ করে এটাকে কনস্ট্যান্ট রাখবো, তো 2y e⁻xy², ঠিক, প্লাস, এবার y² কে রাখলাম, এবার এটাকে ডেরিভেটিভ করব, তাহলে e⁻xy² ডেরিভেটিভ হচ্ছে e⁻xy²। দাঁড়াও, দাঁড়াও, আমাকে বলতে দাও। e⁻xy² দিলে e⁻xy² হলো, বা তুমি যাকে x ধরলে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তো xy² ডেরিভেটিভ আমি কার রেসপেক্টে করব, y এর, তাহলে কত হবে এটা, এক্সটা এক্সটা তো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তো 2xy। ওকে, তো ইনটু হচ্ছে 2xy, দেখো বুঝলে কিনা, ঠিক আছে। তো এখান থেকে কত আসছে, 2y e⁻xy² প্লাস 2xy³ e⁻xy², দেখো এই জিনিসটা আসছে। একইভাবে তুমি ডেল এন ডেল এক্স ক্যালকুলেট করো, ডেল এন ডেল এক্স দিস ইজ ইকুয়ালস টু, ওখান থেকে দেখো, যদি আমি প্রথমে এটাকে ধরি, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2y 2y e⁻xy², ঠিক, তো 2y e⁻xy², ঠিক, আচ্ছা, প্লাস, প্লাস, এবার আমি এটাকে রাখবো, এটাকে ডেরিভেটিভ করব, তাহলে তাহলে 2xy হলো 2xy ইন্টু e⁻xy², এবার উপরটা যাকে x ধরছি তার ডেরিভেটিভ করব, মানে xy² এর ডেরিভেটিভ কার রেসপেক্টে, x এর রেসপেক্টে, তাহলে কত হবে, y², ঠিক। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, কত হচ্ছে দেখো, 2y e⁻xy² প্লাস 2xy³ e⁻xy²। এবার ভালো করে দেখে নাও কে কোথায় কি ভুল করেছিলে, হয়েছে। e⁻xy² প্লাস x⁴ মাইনাস y³ আসছে, তাই না, ইন্টিগ্রেশন mdx প্লাস ইন্টিগ্রেশন
হুম, মনে তো হচ্ছে ঠিকই আছে। সি লিখেছো ইকুয়ালস টু সি, জিরো লিখেছো, ইকুয়ালস টু সি করো, ইকুয়ালস টু সি করো। আচ্ছা, অনলাইনে সবকিছু ঠিক আছে? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, ইয়েস স্যার। বেশ, এবার তুমি এটাকে সলভ করবে। সলভ করার জন্য কি, আচ্ছা, ডেল এন ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স পাচ্ছি, তারপর এটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন। তো এক্সাক্ট ইকুয়েশন যদি হয়, এবার তুমি সলিউশন করো। সো দ্য সলিউশন ইজ, দ্য সলিউশন ইজ কত হচ্ছে, ইন্টিগ্রেশন এম ডিএক্স, এম মানে কত, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x³ এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন ফ্রি ফ্রম এক্স। দেখো তো এটাকে ফ্রি ফ্রম এক্স বানানো যাচ্ছে? কোনটা হচ্ছে, এটা এটা হচ্ছে না, এটা এটা আমি লিখতে পারবো। তাহলে কথা হচ্ছে -3y² dy ইকুয়ালস টু কত হবে, সি। এটা ভুল করবে না কিন্তু, ইকুয়ালস টু সি, জিরো করে দেবে না। ওকে, এবার এখান থেকে দেখো অর, তো উইথ রেসপেক্ট টু এক্স করবো। আগে তুমি পার্ট পার্ট করে ভেঙে নাও, নাহলে ভুল করে ফেলবে। y² ই টু দি পাওয়ার xy² dx প্লাস ইন্টিগ্রেশন 4x³ dx প্লাস, আচ্ছা মাইনাসটাকে বাইরে বের করে নিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন 3y² dy ইকুয়ালস টু হচ্ছে সি। ওকে, এবার দেখো ভুলটা এই জায়গাতে হবে, এই দুটো তোমরা ইজিলি করতে পারবে, এখানে ভুলটা হবে। দেখো আমি কার রেসপেক্টে করছি, এক্স এর রেসপেক্টে। তাহলে এই যে ওয়াই স্কোয়ার সেটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার আছে, এটাকে দেখে এত ভয় পাওয়ার কিছু নেই। ওয়াই স্কোয়ারটাকে তুমি মনে করো কোনো 5 টাইপ কিছু একটা নাম্বার মনে করো। তো আমাকে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন করতে হবে। ই টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন করতে হবে, ই টু দি পাওয়ার 5x বাই 5, তাই না? তো ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট বলছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক, তাহলে আমার একটা কথা হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক তো? বেশ, প্লাস, না বুঝলে কিন্তু, না বুঝে ঘাড় নাড়াবে না, বুঝে ঘাড় নাড়াও। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছ, 4 × x⁴/4 মাইনাস -3 × y³ বাই কিউব, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে সি। তাহলে সুন্দরভাবে দেখো ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তো তোমার আসছে কত, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস x⁴ মাইনাস y³ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে সি। অ্যাকচুয়ালি এগুলো ব্যাপার আছে, মানে এই যে অর, ইমপ্লাই, কখন আমরা ইমপ্লাই এন্ড ইমপ্লাইড বাই এগুলো ইউজ করি। ইমপ্লাই তখনই ইউজ করা যায় যখন হচ্ছে মানে একটা কনসেপ্ট থেকে তুমি নেক্সট লাইন লিখতে পারছো। আর অর আমরা তখনই ইউজ করি যখন আমরা ক্যালকুলেশন থেকে নেক্সট লাইন লিখছি। বুঝতে পারলে? ধরো একটা লাইন আছে যে এ এন্ড বি আর কোপ্রাইম, এ এন্ড বি আর কোপ্রাইম, জিসিডি কনসেপ্ট প্রত্যেকে জানো। তো তুমি সেখান থেকে লিখতে পারবে যে জিসিডি অফ এ কমা বি ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু ক্যালকুলেশন না, এটা কি তোমার কোপ্রাইমের কনসেপ্ট জানা আছে, জিসিডি কনসেপ্ট জানা আছে, তার জন্য তুমি এখানে ইমপ্লাই ইউজ করবে। তো ইফ এ এন্ড বি আর কোপ্রাইম নাম্বার, তাহলে দিস ইমপ্লাই জিসিডি অফ এ কমা বি ইকুয়ালস টু 1। কিন্তু এখানে কিন্তু কনসেপ্ট নয়, এখানে আমি কি করছি, ক্যালকুলেশন করছি, তাই এখানে ইমপ্লাই হবে না, এখানে অর হবে। ওকে, নেক্সট লেখ। বেশ, এরকম করে তাহলে হচ্ছে। তাহলে অনেকগুলো অঙ্ক করলাম, কতগুলো করলাম, 3টে। বেশ, এবার আমরা অঙ্ক করব, যদি এক্সাক্ট না হয় তখন কি করা যাবে, চলো। হুম, তাই? শুনেছো? কোথায় শুনেছো?
আশা করি এটা নিয়ে আমাদের Solution of non-exact equation. Solution of non-exact differential equation. ওকে, তো সলিউশনে পরে যাব, আগে একটা কনসেপ্ট শিখতে হবে। যে কনসেপ্ট হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম y dx minus x dy this is equals to 0. ওকে, y dx minus x dy this is equals to 0. আচ্ছা, এই ইকুয়েশনটা কি এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে? হচ্ছে? ভেবে বলো। তাহলে তুমি না ভেবে অ্যান্সার করলে কেন? হ্যাঁ, তো mdx প্লাস mdy ফর্ম কি এক্সাক্ট বোঝায়? তাহলে এক্সাক্ট হচ্ছে না, তাই না? ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু 1 আসছে, ডেল এন ডেল এক্স ইকুয়ালস টু -1 আসছে, তো এক্সাক্ট হচ্ছে না। বেশ। এই জিনিসটাকে এক্সাক্ট বানানোর জন্য কি করতে পারি? এক্সাক্ট মানে কি বলেছিলাম, ডি অফ সামথিং লিখতে হবে। ডি অফ সামথিং, দেখো তো ডি অফ সামথিং কোনোভাবে বানানো যাবে কিনা প্লাস করে। না, সাইন তো তুমি চেঞ্জ করতে পারবে না, সাইন চেঞ্জ করা মানে তো ইকুয়েশনই পুরো চেঞ্জ হয়ে যাবে। একটা কনস্ট্যান্ট টার্ম নিচে রাখতে হবে। ভাবো, এটা একটা খুব 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 ফেমাস একটা ফাংশনের ডেরিভেটিভ। তুমি চুপ করো, পরের কথা বলবে না, যেগুলো পরপর শেখাচ্ছি সেগুলো শেখো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখন এরা কেউ জানে না, বলছো কেন? চুপচাপ থাকো। লগ, আচ্ছা, ডি অফ ওয়াই বাই এক্স কত হয়? ডি অফ ওয়াই বাই এক্স কত হয়? বলো বলো, ইউ বাই ভি ফর্মুলা। নিচেরটা স্কোয়ার হয়, তাই না? নিচেরটা স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে, ওয়াই কে রেখে ডিএক্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস এক্স কে রেখে ওয়াই এর ডেরিভেটিভ। দেখো তো, সলভ করে বলতে, হ্যাঁ হ্যাঁ সে তো আসবে। হ্যাঁ, তো সেটা তো বলতে পারলেন। ঠিক আছে, এবার দেখো, তাহলে এই ইকুয়েশনটা এক্সাক্ট কিন্তু ছিল না, তো আমি একে ডি অফ সামথিং ফর্মে লিখতে চাইছি। ডি অফ সামথিং, ডি অফ ইউ বললাম, সামথিং ফর্মে লিখছি। তার জন্য আমি কি করব, এটাকে যদি আমি বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, বোথ সাইডে, আমি বোথ সাইডে ডিভাইড করতেই পারি, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা কি হয়ে গেল, ডি অফ ওয়াই বাই এক্স দিস ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 0 হয়েছে, তার মানে আমার যে প্রথমে ইকুয়েশন ছিল সেটা নন এক্সাক্ট ছিল, আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম বা 1/x স্কোয়ার মাল্টিপ্লাই করলাম, তারপরে কি পেলাম, ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 0, মানে এটা কিন্তু এখন এক্সাক্ট ইকুয়েশন। ঠিক, তাহলে একটা নন এক্সাক্ট ইকুয়েশনকে আমি এক্সাক্ট ইকুয়েশন বানানোর জন্য কি করলাম, 1/x স্কোয়ার মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, এই যে নন এক্সাক্ট ইকুয়েশনকে তুমি এক্সাক্ট বানানোর জন্য কোন একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করছো, এই ফ্যাক্টরকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বোঝা গেল? ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি, বলো। নন এক্সাক্ট ইকুয়েশন কে এক্সাক্ট বানানো। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি, নন এক্সাক্ট ইকুয়েশন কে এক্সাক্ট বানানো, আর কোনো কাজ নেই, একটাই কাজ। ওকে, যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমি মাল্টিপ্লাই করছি, তার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে অনেক সময় মাল্টিপ্লাইং ফ্যাক্টরও বলা হয়, কিন্তু বেশি ফেমাস হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নাম নিয়ে বেশি ফেমাস। ওকে, বেশ, চলো শুরু করি এবার। তো টপিকের নাম লেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আমরা একটু ডেফিনেশনটা লিখবো, হ্যাঁ। দেখো, এ ফাংশন
a function mu x, y, ফাংশনটাকে মিউ এক্স কমা ওয়াই বলে, মানে এক্স আর ওয়াই এর ফাংশন, ঠিক আছে? এ ফাংশন মিউ এক্স কমা ওয়াই is said to be is said to be is said to be an integrating factor is said to be an integrating factor of the equation mdx plus ndy equals to 0, of the equation mdx plus ndy equals to 0 if it is possible to obtain a function u x comma y, a function u x comma y, it is possible to obtain a function u x comma y such that কি হবে, mu into mdx plus ndy, this is equals to b of u. সেটাই তো করছি না, না বুঝে লিখবে না কিন্তু, কি লিখেছি বোঝার চেষ্টা করো। এটা আমার ইকুয়েশন ছিল, যেটাকে আমি নন এক্সাক্ট ইকুয়েশন বলছি, তার সাথে মিউ মাল্টিপ্লাই করলাম। মিউকে আমি কি বলছি, দেখো লিখেছি মিউ ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এই নন এক্সাক্ট ইকুয়েশন এর সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড পুরোটা কি হয়ে গেল, এক্সাক্ট ইকুয়েশন হয়ে গেল। এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাওয়া মানে কি ডি অফ সামথিং ফর্মে লিখতে পারবো, ঠিক কিনা? তো ডেফিনেশন স্যাটিসফাই করছে। মিউ ইনটু mdx প্লাস ndy, দিস ইজ ইকুয়ালস টু g অফ u। ইউটা এক্স এন্ড ওয়াই এর ফাংশন হয়েছে। চলো এক্সাম্পল হিসেবে ওটা লিখে রাখতে পারো, যেটা আমি একটু আগে লিখেছিলাম, যে y dx মাইনাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। তো এখানে যদি তুমি 1/x স্কয়ার বোথ সাইডে মাল্টিপ্লাই করো, y dx মাইনাস এক্স ডিওয়াই, সেটা হয়ে যাচ্ছে কি d অফ y বাই x। তার মানে এখানে 1/x স্কয়ারটা হচ্ছে দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাই না? এটার সাথে এটা কম্পেয়ার করো, 1/x স্কয়ারটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওয়াই স্কয়ার করলে তোমার এই ফর্মটা তো আসবে না, তাই না? ওয়াই স্কয়ার যদি তুমি করতে চাও তাহলে তোমার ইকুয়েশনও অন্যরকম হবে। তাহলে সেক্ষেত্রে তোমার ইকুয়েশন হবে মানে এর নিচে সবসময় প্রবলেম আছে। তাহলে তোমার সেক্ষেত্রে ইকুয়েশন হবে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এটা হবে। এবার তুমি এটাকে ওয়াই স্কয়ার দিয়ে ডিভাইড করো, দেখো তো হচ্ছে কিনা। হচ্ছে কি, ওয়াই স্কয়ার দিয়ে ডিভাইড করলে এক্স এর না হচ্ছে না, ওয়াই কে রেখে এক্স এর ডেরিভেটিভ, ওয়াই কে রেখে এক্স এর ডেরিভেটিভ মাইনাস এক্স কে রেখে ওয়াই এর ডেরিভেটিভ। না তাও তো হচ্ছে না, তাহলে এক্স বাই ওয়াই তো আসছে না, যা হবে না, তার মানে ওয়াই স্কয়ার দিয়ে হবে। ছাড়ো, মানে এর 1/x স্কয়ার করতে হবে। তুমি থামো, ব্রেক দাও নিজেকে, একটা ভালো করে মানে দোকানে গিয়ে তোমার নিজের জন্য একটা ভালো কোন একটা ডিস্ক ব্রেক কিনে নাও, ঠিক আছে? ওকে, দেখে নাও। এখন আমরা কি করব, নন এক্সাক্ট ইকুয়েশনকে এক্সাক্ট বানানোর জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দরকার। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, দেখো এখানে যে 1/x স্কয়ার মাল্টিপ্লাই করতে হবে, সেটাও কিন্তু তোমাদের ভাবতে অনেকটা টাইম লাগতো। তাও তো আমি একদম সিম্পল একটা এক্সাম্পল নিয়েছিলাম। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করাটাও কিন্তু সহজ জিনিস নয়। ওকে, তার জন্য কয়েকটা রুল আছে। তার রুলগুলো আজকে দুটো রুল পড়বো, নেক্সট ক্লাসে বাকিগুলো পড়বো। আজকে কটা বাজে? চলো এদিকে লেখো, একই সাথে লিখবে, ঠিক আছে? খাতার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। এখানে লেখো রুল নাম্বার 1। কেন একসাথে লিখছে সেটা একটু পরে বুঝতে পারবে।
আর এখানে লেখো রুল নাম্বার 2। ওকে, কার রুল পড়ছি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার রুল। ঠিক আছে, বেশ ভালো করে শোনো। ধরো তোমার কাছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, mdx প্লাস ndy দিস ইজ ইকুয়ালস টু 0। ওকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এটাকে আমি নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছি। তো নন এক্সাক্ট না হলে তো তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবে। ওকে, তার মানে কি del m del y is not equals to del n del x। ঠিক, আচ্ছা del m del y যদি নট ইকুয়ালস টু del n del x হয়, তাহলে del m del y মাইনাস del n del x আমরা ক্যালকুলেট করতে পারবো, কারণ ইকুয়াল হয়ে গেলে জিরো হয়ে যেত। যদি নট ইকুয়াল হয় তাহলে del m del y মাইনাস del n del x ক্যালকুলেট করতে পারবো। বেশ, তো আমি এখানে কি করছি, এখন লিখবে না, ঠিক আছে, ভালো করে শোনো। আমি রুল নাম্বার 1 এ কি করছি, del m del y মাইনাস del n del x করলাম। ওকে, ঠিক, আর রুল নাম্বার 2 তে কি করছি, del n del x মাইনাস del n del y করলাম। ঠিক, করতেই পারি। ওকে, এবার এই যে তুমি মাইনাস করেছো del m del y মাইনাস del n del x, একে তুমি n দিয়ে ডিভাইড করো। এই যে n, এই n দিয়ে আমি ডিভাইড করব। ওকে, আর এই যে এখানে মাইনাস করেছি, একে আমি m দিয়ে ডিভাইড করব। ঠিক, এখন এই যে তুমি ক্যালকুলেশন করলে, এই ক্যালকুলেশন করার পরে তোমার যে অ্যান্সার আসবে সেটা দেখো শুধুমাত্র ফাংশন অফ এক্স আসছে কিনা, সেখানে কোনো রকম ওয়াই আসবে না, অনলি এক্স। ওকে, এটা দেখো শুধুমাত্র ফাংশন অফ এক্স হচ্ছে কিনা, অনলি ফাংশন অফ এক্স। ওকে, মনে থাকে জানো, কোনো রকম ওয়াই আসবে না। আর এখানে তুমি দেখো শুধুমাত্র ফাংশন অফ ওয়াই হচ্ছে কিনা, এখানে কোনো রকমের এক্স আসবে না। ওকে, কি বললাম তাহলে ভালো করে শোনো, মন দিয়ে শোনো, এখনই মুখস্থ হয়ে যাবে। প্রথমে আমি ক্যালকুলেট করবো del m del y মাইনাস del n del x। ওকে, একইভাবে এখানে হচ্ছে del n del x মাইনাস del n del y। ঠিক, কিভাবে মনে রাখবে দেখো, এখানে আমি প্রথমে কি রেখেছি, m কে রেখেছি, তাহলে অপোজিট দিয়ে ডিভাইড করব, n দিয়ে ডিভাইড করব। ঠিক, এখানে আমি প্রথমে কি রেখেছি, n কে রেখেছি, অপোজিট দিয়ে ডিভাইড করব, m দিয়ে ডিভাইড করব। ঠিক, আচ্ছা, যখন আমরা এক্সাক্ট ইকুয়েশন চেক করি তখন আমরা কি চেক করি, del m del y ইকুয়ালস টু del n del x। তার মানে কি m এর সাথে y এর একটা রিলেশন আছে আর n এর সাথে x এর একটা রিলেশন আছে, হ্যাঁ কি না? তাহলে তুমি যখন n দিয়ে ডিভাইড করছো তোমার রেজাল্ট কিন্তু শুধুমাত্র x এর আসা উচিত, কেন কি del n del x করছো, n এর সাথে x এর একটা রিলেশন আছে, তো তোমার রেজাল্ট শুধুমাত্র x এর আসা উচিত। ওকে, আর তুমি যখন m দিয়ে ডিভাইড করছো তুমি কি ক্যালকুলেট করো, del m del y, তাহলে তোমার রেজাল্ট শুধুমাত্র y এর আসা উচিত। দেখো শুধুমাত্র y, শিওর তো? এবার মনে থাকবে, ভুল হবে না, শিওর তো? তাহলে প্রথমে তুমি এটা সাবট্রাকশন করে নেবে, এখানে m থাকলে উল্টো দিয়ে ডিভাইড করবে, n থাকলে উল্টো দিয়ে ডিভাইড করবে। এখানে n দিয়ে ডিভাইড করলে ফাংশন অফ x হবে, m দিয়ে ডিভাইড করলে ফাংশন অফ y হবে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? ওকে, তো এটা হচ্ছে রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2। দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের রুল গুলো তোমরা খুব সহজেই শিখে যাবে। সমস্যা কোথায় হয় জানো, আমি যেমন প্রথমেই বললাম শুধুমাত্র সলভ বলে ইকুয়েশনটা বলে দেবে, এখন কোন রুল অ্যাপ্লাই করলে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাবে সেটা বোঝাটাই চাপ। আর তার কোনো ফিক্সড কোনো প্রসেস নেই যে এভাবে তুমি বুঝতে পারবে যে এই রুলটা অ্যাপ্লাই করবো, ওটা বারবার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আসবে। হুম, এখনো পর্যন্ত আমাদেরও আটকে যায়, তো প্রথমে আমরা রুল নাম্বার 1 অ্যাপ্লাই করি, তারপর দেখছি না রুল নাম্বার 1 এ হচ্ছে না, তখন রুল নাম্বার 2 অ্যাপ্লাই করি, এভাবে তোমাদেরকে করতে হবে। চলো শুরু করি। হ্যাঁ, লিখে নাও। না দেখে লেখো, দেখে দেখে লিখছো কেন? ধীরে সুস্থে, ও তাড়াহুড়োর কিছু নেই, যেভাবে আমি বুঝিয়ে দিলাম না দেখে ধীরে সুস্থে লেখো। হুম, ওটা তো তোমার এম আর এন সেম হয়ে গেছে। এটা n আর এটা n। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। রাস্তা একবার বিপরীত হবে, তাকে একবার দিয়ে হবে, রাস্তা একবার টেনে ঠিক আছে, ভালো হবে। হুম, আচ্ছা এখানে একটা জিনিস বলি, এই যে জিনিসটা না টেক্সট বুকে দেখবে
এরকম করা থাকে, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স থাকে, তারপর এখানে এসে মাইনাস জি ওয়াই করা থাকে। হুম, তা আমি ওসব মাইনাস টেন এসে যাইনি, ওসব করার দরকার নেই। সিম্পলি তুমি এই সাবট্রাকশনটাকে উল্টে দাও, তোমার এখানে দুটোতেই পজিটিভ থাকবে। ওকে, হ্যাঁ, এবার ক্যালকুলেশন করতে গিয়ে মাইনাস হলো সেটা আলাদা ব্যাপার, ফর্মুলায় মাইনাস যেন না আসে, তাহলে বেশি ঝামেলা সৃষ্টি হবে। ওকে, আর দুটোই এক, মানে টেক্সট বুক দেখলে দিয়ে দেখলে যে আচ্ছা এখানে তো মাইনাস জি ওয়াই আছে, স্যার বলেছে জি ওয়াই, স্যার তাহলে ভুল করিয়েছে, না এরকম না। ওকে, বেশ, দেখো এখন কথা হচ্ছে যে তুমি এটা যেটা করলে এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার প্রসেস। তুমি এখনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওনি, একইভাবে এখানেও তুমি এখনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওনি। তো যদি তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে এখানে শুধুমাত্র ফাংশন অফ এক্স আসছে, তাহলে তুমি এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবে। আইএফ ইজ ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। বোঝা গেল? এখানে যে রেজাল্টটা আসছে, তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। একইভাবে এখানে কি হবে, হ্যাঁ, আইএফ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন জি অফ ওয়াই ডিওয়াই। টেক্সট বুকে কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন জি অফ ওয়াই ডিওয়াই। কেন সব মাইনাসে যাব, ঠিক আছে, ব্যাস লিখে নাও। ওকে, চলো একটা অঙ্ক করি, সময় হয়েছে। আর নোটের মধ্যে দেখবে ডিটেলস এ সব লেখা আছে, এগুলো কোনো চাপ নেই। চলো ফার্স্ট কোশ্চেন লেখো, দেখো সলভ সলভ এক্স কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, সলভ এক্স কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস 2y কিউব ডিওয়াই, 2y কিউব ডিওয়াই। ওকে, আমি চাইলে অঙ্কটা করে দিতে পারি, কিন্তু আমি চাইছি তোমরা করো, ঠিক আছে, যেমন স্টেপ বাই স্টেপ বলেছি, টাইম লাগুক কিন্তু নিজেরা করো। হ্যাঁ, এক্সাক্ট হচ্ছে না সেটা তোমাকে দেখাতে হবে। হুম, হুম, আচ্ছা, ঠিক আছে, ঠিক 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 ঠিক। এবং যে ডেলেন ডেল ওয়াই, ডেলেন ডেল ওয়াই হচ্ছে 4y কিউব ছিল, এক্স ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 2x dx হবে না, 2টা
হুম। দেখাতে হয় বলতে বুঝলাম না। হ্যাঁ, ওটা তো দেখাতেই হবে, নাহলে তো তুমি এফএক্স পাবে না। হ্যাঁ, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx। হ্যাঁ, একদম একদম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হবে। হুম, 1 মিনিট দেখে নিচ্ছি। হয়নি। কোথায় ভুল করেছো খোঁজো। একদম শুরু থেকে দেখো, শুরুতেই ভুল আছে। এটা কার? তোমার। কোথায় ভুল করেছো খোঁজো, শুরুর দিকেই ভুল আছে। এটা কার? এটা কার? তোমার। তুমি তো ইয়ে করোনি, শুধু নন এক্সাক্ট দেখিয়েছো, তারপর কই? ও, তো দেখছি রাখো। না, ইন্টিগ্রেশনটা পুরোটা নয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন আছে। হ্যাঁ, ফর্মুলা ভুল লিখেছো, কোই ফর্মুলাটা দেখা একবার। হ্যাঁ, আরেকটা বের করছো, ই টু দি পাওয়ার ই এর পাওয়ারে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা কিন্তু সলিউশন হয়নি। তোমরা শুধুমাত্র আইএফ পর্যন্ত বের করেছো, তাই না? এরপরে সলভ করতে হবে। সলভ করার জন্য কি করবে? সলভ করার জন্য আইএফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তারপর তারপর ইন্টিগ্রেট করে দেবে। তাহলে আইএফ এর কাজ কি বললাম? নন এক্সাক্ট ইকুয়েশনকে এক্সাক্ট করা। আইএফ পেয়ে গেছো, আইএফ মাল্টিপ্লাই করে সেটা এক্সাক্ট ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। তারপর তুমি সেটাকে সেই যেমন এক্সাক্টের রুল বললাম সলিউশনে, সেভাবে করতে হবে। ট্রাই করো। হয়নি। না, আমি ধরিয়ে দেবো না। খোঁজো কোথায় ভুল করেছো, শুরুতেই ভুল আছে। খোঁজো। আমি বলবো না, তুমি খোঁজো, খুঁজলেই পাবে। তারপরের লাইন দেখো, ঠিক করে দেখো। এফ অফ এক্স এর ফর্মুলা আসছে না কেন? ই টু দি পাওয়ার ওয়াই আসছে। না, ভুল করছো, তুমি ভুল করছো, ওটা ওরকম আসবে না, স্ট্যান্ডার্ড ফিগার আসবে। এক্সাক্ট নয় দেখানোর পরে তুমি এবার রুল নাম্বার 1 বা রুল নাম্বার 2 এর মধ্যে কোনটা অ্যাপ্লাই হচ্ছে দেখো। তুমি কি করছো, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এম ডেল এক্স, আর সামনে একটা 1/n মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, 1/n করো। হ্যাঁ, না সেকেন্ডটা কেন, প্রথমটা। 1/n। হ্যাঁ, ওটা করে আইএফ বের করো।
আইএফ বের করার পরে তারপর তুমি ইকুয়েশনে বোথ সাইডে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাওয়ার পরে তুমি যেভাবে সেই প্রথম অঙ্কগুলো করলাম সলিউশনের ওইভাবে করবে। হ্যাঁ একদম, তার মানে এই যে ইকুয়েশনটা এলো এটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন, এবার এটাকে তুমি সলভ করো। হ্যাঁ, এটাকে কিন্তু আর এক্সাক্ট হচ্ছে চেক করানোর দরকার নেই, ঠিক আছে, কারণ আমি নন এক্সাক্ট থেকে এক্সাক্ট অলরেডি বানিয়ে ফেলেছি। এবার তুমি শুধু সলিউশন করো, ইন্টিগ্রেশন এম ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন ফ্রি ফ্রম এক্স। এক মিনিট দাঁড়াও, লাল হয়ে গেছে। হুম, বলো। তো ডেল এম ডেল ওয়াই ইজ নট ইকুয়ালস টু ডেল এম ডেল এক্স, ঠিক আছে, 1/n ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এম ডেল এক্স ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে, 2y3 4 ডেল এম ডেল ওয়াই হচ্ছে 4x y3 0, y3 কেটে যাচ্ছে তো 4x হচ্ছে, তো এটা ইকুয়ালস টু 2x হচ্ছে। fx মানে কি 2x হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 2x। হ্যাঁ, কোথায় করেছো? 2 করেছো, 2x হচ্ছে, কোথায় 2x? এইগুলো কি করেছো? ও 2x আর 2x হবে, ঠিক আছে, এটা যেন না নড়ে, সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক করো, এটা 2x করো, হবে। এটা ডেল এক্স ডেল এল বাই ডেল। হ্যাঁ, এতক্ষণে ভুলটা পেয়েছো। এক মিনিট দাঁড়াও। e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ এবার তুমি এই e টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করো, তাহলে এক্সাক্ট ইকুয়েশন হয়ে যাবে, তারপর তুমি সলভ করবে। ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এম ডেল এক্স করলে, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এম ডেল এক্স, তুমি ডেল এম ডেল ওয়াই মাইনাস এন করে দিয়েছো, ডেল এম ডেল ওয়াই মাইনাস মানে 4x ওয়াই কিউব মাইনাস 0, তাকে তুমি এন দিয়ে ডিভাইড করবে। হ্যাঁ বলো। ইন্টিগ্রেশন, হুম, এখানে এসে আটকে যাবে, এখানে এটা আমাকে করে দিতে হবে, কিন্তু তোমরা পারবে না। হ্যাঁ, এদিকে যাও। ওই, এদিকে, এই তোমার লেফটে, ঠিক আছে, লাইটটা জ্বেলে নিও। এরকম আছে না, না, আবার কিছু একটা ভুল করছো। if equals to e to the power 2x, e to the power 2x হবে না। আচ্ছা, এবার এবার আমি করি, একটু দেখে নাও, করে দেবো। ওকে, দেখে নাও। প্রথম কথা হচ্ছে এখানে m কত আছে, এক্স কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, n কত আছে 2y কিউব। অনলাইনে তোমাদের হচ্ছে অঙ্কগুলো? স্যার একবার একটু করে দিন। হ্যাঁ, Yes, করে sir. দিচ্ছি দাও। ওকে, তাহলে m ইকুয়ালস হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, n ইকুয়ালস হচ্ছে 2y কিউব। বেশ, তো তুমি ডেল এম ডেল ওয়াই ক্যালকুলেট করো। ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 4x ওয়াই কিউব। ওকে, আর ডেল এন ডেল এক্স কত হচ্ছে 0, ঠিক, তো ডেল এম ডেল ওয়াই নট ইকুয়ালস টু হচ্ছে ডেল এন ডেল এক্স। ওকে, দিস ইমপ্লাই নন এক্সাক্ট ইকুয়েশন, নন এক্সাক্ট ইকুয়েশন।
নন এক্সাক্ট ইকুয়েশন। এবার আমরা রুল নাম্বার 1 অ্যাপ্লাই করব, ঠিক আছে? মানে দেখো, তুমি কোন রুল অ্যাপ্লাই করবে রুল 1 বা রুল 2 এর মধ্যে, সেটা তুমি বুঝবে কিভাবে? এটা নয় রুল 1 হয়ে গেছে, তুমি একটু মনে মনে ভাববে, জিনিসটাকে একটু ভাবার চেষ্টা করো। তোমাকে কি ক্যালকুলেট করতে হবে? ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স। তো এখান থেকে মনে মনে ভাবো কত আসছে, 4xy কিউব। তারপর তুমি তাকে n দিয়ে ডিভাইড করবে, তো ওয়াই কিউব দিয়ে ওয়াই কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে শুধুমাত্র এক্স পড়ে থাকছে। তার মানে রুল নাম্বার 1 অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? যদি রুল নাম্বার 2 করতে, তাহলে এখানে আসছে কি -4xy কিউব, তখন তোমাকে m দিয়ে ডিভাইড করতে হতো। তো দেখো তোমার থেকে যাচ্ছে এক্স ওয়াই দুটোই থেকে যাচ্ছে, মানে রুল নাম্বার 2 হবে না, ঠিক তো? বেশ, এবার এখানে দেখো, তাহলে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, আর এখানে হচ্ছে 1/n, দিস ইজ ইকুয়ালস টু, তো 1/2y কিউব ইন্টু ডেল এম ডেল ওয়াই মানে হচ্ছে 4xy কিউব মাইনাস ডেল এন ডেল এক্স মানে হচ্ছে 0। দেখো ওয়াই কিউব কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 2x। ওকে, এখানে একটা জিনিস বলি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সব সময় নন জিরো হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সবসময় নন জিরো হয়, তো এটাকে তুমি এখানে লিখতে পারো দিস ইজ নট ইকুয়ালস টু 0। ওকে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সবসময় নন জিরো হবে। আচ্ছা এবার দেখো, যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেছি, আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমি গিভেন ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে আমার কত হচ্ছে 2x। নাও এভাবে লেখো যে নাও, হ্যাঁ বলো। ও সরি, আইএফটা এখনো পাইনি না। সো আইএফ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, কি ছিল ফর্মুলা, এফ এক্স ডিএক্স, হ্যাঁ কিনা? সো দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এফ এক্স মানে কত আসছে, 2x, তো 2x ডিএক্স, ঠিক? সো দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার, তাই না? মানে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে এখানে একটা জিনিস বলে দিই, ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসে, কিন্তু আমি এখানে কনস্ট্যান্ট লিখিনি কেন? কারণ ওটা তো সেম, ওটা নিয়ে তো কাজ করতে লাগবে। লাভ নেই মানেটা কি? মানে ওটা সে নন এক্সাক্ট কে এক্সাক্ট বানিয়ে দিচ্ছে। দুটো ক্যালকুলেশনে ভাবটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তুমি পাচ্ছ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা কি করি, সেটা ইকুয়েশনের বোথ সাইডে মাল্টিপ্লাই করি, হ্যাঁ কিনা? তো যদি আমি এখানে প্লাস সি লিখতাম, তাহলে এখানে এটা অ্যাকচুয়ালি কি হতো, ইন্ডেক্সের রুল কি, যে পাওয়ারে অ্যাডিশন থাকলে সেটা মাল্টিপ্লাই হয়ে ব্রেক হয়ে যায়, তাই না? তো যদি আমি এটাকে প্লাস সি করি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার সি, ঠিক কিনা? এবার ধরো তুমি বোথ সাইডে মাল্টিপ্লাই করছো, এটা ইকুয়ালস টু 0 আছে, বোথ সাইডে মাল্টিপ্লাই করছো, তাহলে ই টু দি পাওয়ার সি তো তোমার বোথ সাইডেই কেটে যাচ্ছে, তো সেটা তো এমনি কেটে যাবে, যার জন্য এখানে আরবিটারি কনস্ট্যান্ট নেওয়া হয়, ঠিক আছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কখনোই আরবিটারি কনস্ট্যান্ট নেবে না। বেশ, তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেছো, এবার আমার কাজ হচ্ছে নন এক্সাক্ট ইকুয়েশনকে এক্সাক্ট বানানো। তার জন্য আমি কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গিভেন ইকুয়েশনকে মাল্টিপ্লাই করব। দেখো এক্স কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2y কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিওয়াই, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 6। বা এটা যে এক্সাক্ট ইকুয়েশন, এটা কিন্তু আর চেক করার দরকার নেই, কারণ নন এক্সাক্ট থেকে এক্সাক্ট বানিয়েছি, এটা বাই ডেফিনেশন অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা চেক করার দরকার। এবার দেখো সলিউশন, তো দ্য সলিউশন ইজ, কত হবে, ইন্টিগ্রেশন ফর্মুলা বলো, এম ডিএক্স, এম কত আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স, ওকে, প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন ফ্রি ফ্রম এক্স, তো ফ্রি ফ্রম এক্স কি করতে পারছো, সম্ভব নয়, তো 0 ডিওয়াই, দিস ইজ ইকুয়ালস টু কি, সি। ওকে, এবার দেখো এই জায়গাতে একটু সমস্যা হবে তোমাদের, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে সি। আচ্ছা এটার ইন্টিগ্রেশন কি হবে বলো, y to the power 4 x square by 2, y to the power 4,
ও হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার পূর্ণ হবে, সরি সরি সরি, এটা হচ্ছে তোমার এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স। সহজে হচ্ছিল, ভুলটা ধরিয়ে দিয়ে আরো কঠিন করে দিলে। হ্যাঁ ওই ডিভাইড সহজ হয়ে গেল। স্কোয়ার দিয়ে এগুলোতে বাইরে তুমি মেলালে আপনার ইউভি মেথডে হবে না, ইউভি মেথডে, ইউভি মেথডে করলে পারবে না। দেখো ভালো করে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো এটা কিভাবে করবে। বলো বলো, এটা সহজ, এটা হয়ে গেছে আর এটা হয়নি। হ্যাঁ, এটা কিরকম ব্যাপার? ওকে ওকে ঠিক আছে, দেখো এখানে দেখো, এখানে দেখো আগে, এটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, এটা এক্স কিউব আছে, তাই না? তো এক কাজ করি, আমি যদি এই এক্স কিউব কে এরকম ভাবে ভাবতে পারি যে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, ভালো করে ভাবো কিন্তু, আমি জেড টেড ধরবো না, যেটা ক্লাস 11-এ করতে সেভাবে করছি। এক্স কিউব কে আমি এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স করছি, ওকে, আর বাইরে একটা হাফ মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে একটা 2 চলে আসবে, ঠিক তো? দেখতে পাচ্ছ সব? ঠিক তো? এখনো দেখতে পেলে না? আবার দেখার চেষ্টা করো। এক্স কিউব কে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স করলাম, বাইরে একটা হাফ মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টু 2x ডিএক্স হয়ে গেল। এক্স স্কোয়ার কে মনে মনে জেড ভাবো, 2x ডিএক্স চলে আসছে, 2x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হয়ে যাচ্ছে, সব মাথার উপর দিয়ে চলে গেল। ওকে দেখো দেখো দেখো, or half into integration e to the power x square into x square into 2x dx। দেখো এই জিনিসটা আমি বলছি, ঠিক কিনা? এবার ঠিক আছে, শিওর তো? না জেড ধরে করে দেবো? ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন, এখানে কি হবে? আচ্ছা y টু দি পাওয়ার 4 তো বাইরে আসবে, ওকে, y টু দি পাওয়ার 4 কে বাইরে বের করে দাও, তাহলে এখানে কি পড়ে থাকছে? x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আবার দেখো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার রাখলাম, এক্স কে আমি কি করছি এখানে বাই 2 করে এখানে 2x dx করে দিলাম, করতে পারি? শিওর তো? বেশ, এবার দেখো তো, ভালো করে দেখবে, এই যে 2x dx, এটার মানে কি? d অফ এক্স স্কোয়ার না? 2x dx মানে কি? d অফ এক্স স্কোয়ার। এখান থেকে তুমি এটা বলতে পারছো যে অর হাফ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার d অফ এক্স স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার d অফ এক্স স্কোয়ার। মানে এতদিন পর্যন্ত তোমরা ডিএক্স শিখে এসছো, আজকে আমি কি করছি? ডি অফ এক্স স্কোয়ার করছি। কঠিন কিছু না, জিনিসটাকে এরকম ভাবো, সমস্ত এক্স স্কোয়ার গুলোকে এক্স ভাবো, তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশনটা এক্স, দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিএক্স, এরকম দাঁড়াচ্ছে না? ভালো করে দেখো, আমি সমস্ত ইকুয়েশনটাকে এক্স স্কোয়ারে বানিয়ে নিয়েছি, সমস্ত ইন্টিগ্রেশনটাকে, মানে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ইন্টু ডিএক্স, হ্যাঁ কিনা? এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, তো এটা এটা কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ফর্মুলা তোমরা জানো না? জানো তো কি হয়? ই টু দি পাওয়ার এক্স হবে, তারপরে এখানে কত হবে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মানে তো এক্স ধরছি, তাহলে এখানে তুমি কত পাচ্ছ? এটা কত পাচ্ছ? ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার আছে? বেশ, এবার এখানে কত হচ্ছে? একটা ফর্মুলা তোমরা 11-এ পড়েছিলে, মনে আছে কিনা দেখো, যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ভ্যালু কত হয় জানো? পড়েছিলে তোমরা, এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স হয়। তো যদি আমি এটা ইকুয়ালস টু এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বলতে পারি, তাহলে এটা ইকুয়ালস টু কত বলতে পারবো? এক্স, একদম, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। দেখো বুঝলে কিনা? ওকে, তুমি যদি বলো যে আমি এটা আমার কঠিন মনে হচ্ছে, তা তুমি জেড ধরতে পারো,
কিন্তু আমি চাইলাম তোমাদেরকে এটা শেখাতে, কারণ এরকম অঙ্ক তোমরা পাবে। ওকে, এবার এখানে ইন্টিগ্রেশন লিমিট নেই। যদি ইন্টিগ্রেশন লিমিটের দরকার পড়তো তা আবার লিমিট চেঞ্জ করতে হতো, কি দরকার, আমি যখন এভাবে সাজাতে পারছি। এভাবে সাজালে তোমাকে লিমিট চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। ওকে, লিমিট আমরা তখনই চেঞ্জ করি যখন আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করি। ওকে, এই জায়গাটা ভালো করে দেখে বলো এই জায়গাটা বুঝলে কিনা, না হলে আমি আবার একবার বলে দেবো। ক্লিয়ার তো? ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু কত হচ্ছে, এটা ইকুয়ালস টু হচ্ছে সি, আর এটাই হচ্ছে তোমার সলিড। যেটা যেটা ইন্টিগ্রেশনে ডিএক্স যা কাজ করে, এখানে ডিএক্স স্কয়ার সেম কাজ। এখানে দেখো কোথাও এক্স নেই, আমি ইন্টিগ্রেশন করছি এক্স স্কয়ারের রেসপেক্টে। ইন্টিগ্রেশন করছি এক্স, যেমন তুমি কি করো এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, আর পুরো ইকুয়েশনে এক্স থাকে। এখানে আমি এক্স স্কয়ারের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, পুরো জায়গাতে এক্স স্কয়ার আছে। তো এক্স স্কয়ার কে এক্স ভাবো, মনে অমিট করবে না, ওটা তুমি মনে মনে ভাববে যে এক্স স্কয়ার মানে হচ্ছে ডিএক্স। হ্যাঁ, এটা কি করেছো? x to the power 4/4 into the power x square plus x cube। না, এরকম তো হয় না। এটা ওই ইন্টিগ্রেশনে ইউ বাই ভি ফর্মুলা করেছো, মানে ইউভি ফর্মুলা। ওটা কি ছিল তোমার, ইউ টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাইরে রাখলে এক্স কিউব ইন্টিগ্রেশন করলে তারপর তো মাইনাস আসবে, মাইনাস আসবে, প্লাস করেছো। ইন্টিগ্রেশন একটা আরেকটা ইন্টিগ্রেশন হবে, ফার্স্ট ফাংশন হচ্ছে ইউ টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে ইউ টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে। না, হয়নি। এভাবে করে নাও, এটা সব থেকে সহজ হবে। ঠিক আছে, তাহলে কি স্যার ওই ওই রুলটা ধরে রেখে পড়া রুল নাম্বার 2 মানে ওইটা আর চেঞ্জ করে না? না, যদি রুল নাম্বার ওয়ানে, মানে যদি বুঝতে পারো রুল নাম্বার ওয়ান হচ্ছে না, যদি বুঝতে পারো রুল নাম্বার ওয়ান হচ্ছে না, তাহলে রুল নাম্বার ওয়ানটাকে কেটে দেবে, ওটাকে খাতার মধ্যে রাখবে না। মানে সলিউশনটা রুল চেকিং এর সলিউশন নয়। ওকে, তো তুমি যদি তোমার যদি মানে চেক করতে হয় তোমাকে ওটা রাফে করতে হবে, আর যদি একবারে বুঝে যাও তো ভালো কথা। বলো, আচ্ছা ধরে ভি ধরে করেছো, একই আসছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, আমার তো ওয়াই টু দি পাওয়ার 4 এসছে, না আমার ঠিক আছে তো? ওকে, ঠিক আছে। না, এইখানে একটু ভুল করেছো। এখানে যেটা করতে হয়, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট ফাংশন, তারপর ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট ফাংশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে না, তাহলে তাহলে এটা চেঞ্জ করো, এটা কোথায় ভুল করেছো দেখো, এইখানে ভুল করেছো, এখান থেকে এখানে, তাই না? তো বাকি তো সব ঠিকই আছে। ওকে, হ্যাঁ বলো। থার্ড লাইনটা এখান থেকে, তাই না? বেশ, একবার দেখে নাও। আচ্ছা, এখানে আমার আছে কত, এক্স স্কোয়ার। যখন আমি এক্স স্কোয়ার দেখলাম আমার মাথার মধ্যে চলে এলো যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x dx আসবে। তো আমি এক্স কিউব কে ভেঙে নিলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, কিন্তু আমার দরকার কি 2x dx, তার জন্য আমি হাফ ইন্টু 2 করে নিলাম। তাহলে এখানে 2x dx হয়ে গেল, মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ চলে এলো। 2x dx থেকে আমি dx স্কোয়ার করে দিলাম, তাহলে আমার পুরোটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার। এবার জিনিসটাকে এক্স স্কোয়ার ভেবো না, মনে মনে এক্স ভাবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিএক্স, যেটা ইন্টিগ্রেশন হচ্ছে ওটা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যেটা আমরা এক্স এর ফাংশন পড়ে এসেছি সেটা আমি এখানে কি করলাম, এক্স স্কোয়ারের ফাংশন বানালাম। যার ফলে কি হলো, আমাকে ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ করতে হচ্ছে না, ভ্যারিয়েবল চেঞ্জ করতে হচ্ছে না, কোনো ঝামেলা থাকছে না। ঠিক তো? এরকম মনে হয় ফার্স্ট টাইম করছো। যাক, এটা আমি ভ্যারিয়েবলটাকে এক্স থেকে এক্স স্কোয়ারে করে নিলাম। ওকে,
এখানে তো একই ভাবে, তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যখন আছে আমি ভাবছি 2x dx হবে, তাহলে হাফ ইন্টু 2 করে নিলাম, হাফ ইন্টু 2x dx করে নিয়েছি, বা 2x dx মানে হচ্ছে d অফ এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার d অফ এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স dx। ঠিক আছে, বেশ, আজকে এই পর্যন্তই থাকলো। এখানে দেখবে আরো কিছু অঙ্ক আছে, দেবদীপ যতটা পড়ালাম ততটাই পড়ো, এর বেশি যাওয়ার দরকার নেই। ওকে, ক্লাসে গুলো না ঠিক আছে, ক্লাসে করেছে, ঠিক আছে, অসুবিধা নেই, তুই যতটা পড়ালাম ততটাই করো। হ্যাঁ বলো। হ্যাঁ দেখছি, দাও ক্লাসটা শেষ করি। তো অনেকটা বেজে গেছে, গার্জেন হয়তো বাইরে ওয়েট করছে। আমাকে জিজ্ঞেস করলো কটায় ছাড়বেন, বললাম ওয়াশরুমটা এদিকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, ও তুমি আজকে এলে না, ওই সামনে দরজাটা, হ্যাঁ ওইটা ওইটা যা, বলো বাঁদিকে। বুঝতে পারছো না, দাঁড়াও, আচ্ছা ক্লাসটা আমি এন্ড করি, দাঁড়াও। আচ্ছা ক্লাস শেষ করলাম, অনলাইনে যদি কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবে অবশ্যই, ঠিক আছে। Okay, sir.